একের ভেতর তিন। আজ বানিয়েছি পাট শাক দিয়ে 3 রকম রেসিপি। দেখতে হলে পুরো ভিডিওর সাথে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো 1 কাপ ডাল আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পাট শাকগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি ডাল বেটে নিয়েছি, পাট শাক কুচিয়ে অন্য মশলা দিয়ে রেখেছি, এটা দিয়ে আমি বড়া করব। এখন এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি সেই ভিজে রাখা ডাল আর পরিমাণ মতো পানি দিয়েছি, লবণ, হলুদ, আদা পেস্ট, রসুন পেস্ট 1 চামচ করে, আর দেবো মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে এই যে সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করতে দেবো। আর এক পাশে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর পাট শাকগুলো হাত দিয়ে কেটে আমি অর্ধেকটার মতো নিয়েছি। তো সবগুলো পাট শাক এই যে দিয়েছি আমি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর চিংড়ি মাছ। একটা ছোট চিংড়ি ছিল, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে কমে আসবে তখন আমি সব কিছু সুন্দর করে যে মিশিয়ে দিব। তো সব কিছু যখন সুন্দরভাবে মিশানো হয়ে যাবে তখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, চুলার আঁচটা একদম মিডিয়ামের থেকে লোতে রেখে দিব, যাতে করে পানিটা শুকিয়ে যায়, এতে করে শাকের কালারটা ভালো থাকবে। আর এদিকে ডালটা না সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যাবে না। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব বাকি পাট শাকগুলো। তো আমি অল্প অল্প করে মিশাবো, প্রথমে একবার দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। যখন পাট শাকটা নরম হয়ে আসবে তখন আমি বাকি পাট শাকগুলো দিব। তো দিয়ে এই যে খুব সুন্দর করে একটু মিশিয়ে দিব। তো যখন মিশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে না কাঁচামরিচের ফ্লেভারটা ভালো থাকে। তো আমি একটু মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রাখবো, বেশিক্ষণ রাখবো না, তাহলে পাট শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখানে 1/2 চামচ জিরার গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিব। আর আমি বেশিক্ষণ আর এটা রান্না করব না, এটাকে নামিয়ে সাইড করে রেখে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল, আর দিব 2টা শুকনো মরিচ আস্তা, আর 2টা হচ্ছে কেটে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। যখন পেঁয়াজগুলোতে ব্রাউন কালার চলে আসবে তখন আমি ওই যে আস্তা শুকনো মরিচ 2টো আর কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো, এটা আমার পরে লাগবে। আর এখন আমি ডাল বাগার দিয়ে দিব। তো মাশাল্লাহ বাগার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। চুলা কিন্তু বন্ধ থাকবে এই পর্যায়ে। আর এখানে দেখো শাকটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি শাকটা নামিয়ে রাখবো, রেখে ওই একই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে শুকনো মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। যখন এরকম ভেজে ব্রাউন কালার চলে আসবে তখন আমি শাকগুলো দেবো, দিয়ে তেলের সাথে খুব সুন্দরভাবে একটু ভেজে নিব 2-3 মিনিটের মতো। তারপরে শাকটা আমি নামিয়ে রাখবো, এতে করে শাকের কালারটা না সবুজ থাকবে। তো এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে রাখবো। দেখো মাশাল্লাহ কালারটা কিন্তু বেশ সবুজ আছে। তো এটাকে নামিয়ে রেখে আর এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে। 5 মিনিট পরে আমি ডালটা এই যে নামিয়ে রাখবো। তো আমি এখন ওই যে পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা উঠিয়ে রেখেছিলাম ওটা এখন উপরে দিয়ে দিব। মাশাল্লাহ এর কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে, আর শাকগুলো না বেশ সবুজ আছে দেখো। আর এ পাশে আমি পাট শাকটাও নামিয়ে রেখেছিলাম। আর এখন আমি বড়াগুলো ভেজে নিব। তাই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, আর তেল যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এই যে বড়াগুলো একে একে দিয়েছি। দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে বড়াগুলো না মুচমুচে হবে। তো আমি এই যে উল্টে পাল্টে সুন্দর করে যে বড়াগুলো ভেজে নিয়েছি। তারপরে যে তেল ঝরিয়ে আমি বড়াগুলো উঠিয়ে নিব। তো আপুরা পাট শাকের বড়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব বড়াগুলো। আর এখন আমি আমার প্লেটটা রেডি করে নিব। তো আমি এখানে নিয়েছি ভাত, আর নিব 2টা বড়া, আর একটু শাক ভাজি নিব, একটু চিংড়ি মাছ নিব, আর নিব 2 চামচ ডাল। আর ওই যে মরিচ 2টা আমি নিয়েছি, আমি একটা মরিচ খেয়েছিলাম আর একটা আমি খাই নাই। আর 1 পিস লেবু নিয়েছি আর 2টা কাঁচামরিচ। তো এই আমার দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। এবছর কিন্তু আমি প্রথম খেলাম এই পাট শাক। তো পাট শাক দিয়ে আলহামদুলিল্লাহ 3টি রেসিপি করে খেলাম। মাশাল্লাহ সবগুলোই অনেক মজা হয়েছিল। তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।